রাজাপুর গ্রাম। সেখানে বাস করত ৩ বন্ধু, আবির, রাহুল আর জয়। তারা শহর থেকে দূরে রাধামাধব নামে এক পুরনো বাংলোতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করল। লোকমুখে শোনা যায় রাধামাধব প্রায় ৭০ বছর আগে মারা গেছেন। তখন থেকেই সেই মহলে নানা ভৌতিক রহস্য দানা বেঁধেছে। বাংলোতে পৌঁছতে পৌঁছতে তাদের প্রায় রাত হয়ে গেল। এই জায়গাটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে না? মনে হচ্ছে কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। ধুর, সব তোর মনের ভুল। এত বড় বাড়ি, একটু তো ঠান্ডা হবেই। চল, কথা না বলে ভেতরে যাই। নিস্তব্ধ রাধামাধবের বাংলো। আশেপাশে কোনো মানব বসতি নেই। চারদিকে ঘন কুয়াশা আর ঝিঁঝি পোকার ডাক। আবির দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দিল। আবির, এখানে অনেক বাজে গন্ধ, আর মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। আবির, আমিও টের পাচ্ছি। মনে হচ্ছে মাংস পচা গন্ধ। আমার কেন যেন মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। চুপ কর, এখানে কেউ নেই। রাহুল, জয় কোথায়? আবির আর রাহুল দেখল পেছনে জয় নেই। শুধু বাড়ির ভেতর থেকে রাক্ষসের মতো দেখতে একটা কালো ছায়া ধীরে ধীরে বন্ধ ঘরে ঢুকে গেল। ভয়ে দুজনেরই শরীর ঠান্ডা হয়ে আসছিল। দরজা খুলতেই তারা দেখল জয় ঘরের কোনায় দাঁড়িয়ে আছে। জয়, তুই এখানে কি করছিস? জয় কোনো কথা বলল না। সে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আবির যখন তার ঘাড়ে হাত দিল, জয় ধীরে ধীরে ঘুরে তাকাল। রাহুল, এটা জয় না। এর চোখগুলো কেন পুরোপুরি লাল? রাহুল, পালা! হঠাৎ দেখা গেল বাড়ির সব দরজা বন্ধ হয়ে গেল, আর ওই জয়ের মতো দেখতে বিভীষিকাটি বিশ্রীভাবে হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। সে বলে উঠল, তোমরা এখানে এসেছো ঠিকই, কিন্তু এখান থেকে কেউ ফিরে যায় না। রাধা মাধব কাউকে ফেরায় না। সে তার একাকিত্ব মেটানোর জন্য সঙ্গী খোঁজে। আজ তোরা আমার সঙ্গী হবে। রাহুল, এটা কোনো মানুষ নয়। আমাদের কোনোভাবে এখান থেকে বেরোতে হবে। কিন্তু পথ কোথায়? চারপাশ তো বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ আবিরের মনে পড়ল পিতলের ঘণ্টার কথা। সে রাহুলকে চিৎকার করে বলল, রাহুল, ওই ঘণ্টাটা, ওটা বাজা। অপার্থিব কোনো শক্তি শব্দের সামনে টিকতে পারে না। ঘণ্টার আওয়াজ হতেই সেই জয়রূপী মূর্তিটি আর্তনাদ করে উঠল। তার শরীর থেকে আগুন বেরোতে লাগল। রাহুল, সামনের জানালা দিয়ে লাফ দে, দ্রুত! সুযোগ বুঝে নিচে নেমে দেখল পুরো বাংলোটা কুয়াশায় ঢাকা। কিন্তু জয় কই? তারা যখন পাগলের মতো দৌড়ে পালাচ্ছিল, দেখল দরজার বাইরে জয় অঝরে ঘুমাচ্ছে। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে ভেতরে গিয়েছিল। কিরে, তোরা কখন এলি? আমি তো দরজার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তোদের এমন লাগছে কেন? আর তোরা কাঁপছিস কেন? কিছু না জয়, চল, এখানে আর এক মুহূর্ত নয়। তারা ৩ জন যখন বাংলো থেকে দূরে চলে যাচ্ছে, তখনও অনেক দূর থেকে ভেসে আসছিল সেই ভৌতিক হাসির শব্দ। আর বাংলোর ওপরতলার জানালায় দেখা যাচ্ছিল একটি মোমবাতির আলো, যা ৭০ বছর আগেই নিভে যাওয়ার কথা ছিল। গল্পটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।